الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا حبيبنا مولانا محمدا عبده ورسوله. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني وقد أحبني كان معي في الجنة كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تكبير में कलमा में नामक में अदा में तकबीर में कलमा में नामक में अदा में अल्लाह में इलाही से मिला नाम मोहम्मद अल्लाह में इलाही से मिला नाम मोहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अतिया पर प्रेम खेला मेरा दिल तर কতই জ্বালা আতিয়া বলে মোরে যাব আতিয়া বলে মোরে যাব তবু তার মনা এই কালেমা লা
জমিন সুন্দর, বলেন আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, আহার চাইতে অধিক সুন্দর, তাহার চাইতে অধিক সুন্দর নূর নবীজি মুস্তাফা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করলেন। এই জন্য আল্লাহ তাবারক তাআলার দরবারে অসংখ্য লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে খুশি হন, কারণ আমাদের জীবনে হাজারো নিয়ামত আল্লাহ তাআলা দান করেছে, ঠিক কিনা বলেন? সবচাইতে বড় নিয়ামত আমাদেরকে মানুষ বানাইছে। মানুষ না বানাইয়া জঙ্গলার হায়ান জানোয়ার, কুকুর, শুকর, বকরি, ভেড়া, ছাগল বানাইতে পারত না? আল্লাহ তাআলা তা না বানাইয়া মানুষ বানাইছে। শুধু মানুষ নয়, মানুষদের মধ্যে এমন নবীর উম্মত বানাইছে যেই নবী সুপারিশ না করলে কোন নবীরাও জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার, ঠিক কিনা বলেন? তাকবীর মে কালেমা মে নামাজ মে আগামে, তাকবীর মে কালেমা মে নামাজ মে আগামে, নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ, নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ। মারহাবা বলে। আমরা নামাজের প্রথমে ইকামতে আমার নবীর নাম আছে কিনা? আছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, এই কালেমায় আমার নবীর নাম আছে কিনা? নামাজের মধ্যে আত্তাহিয়াত করি, এই আত্তাহিয়াতের মধ্যে আমার রাসূলের নাম আছে কিনা? আমরা এই নবীর নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আমরা পড়ি। এই নবীর নাম আল্লাহ তাবারক তাআলা বিভিন্ন জায়গায় দিয়ে দিয়েছেন। আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা নবী, যেই নবী সৃষ্টি না হইলে এই জগতে কিছুই সৃষ্টি হইত না। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম প্রথম নবী, ঠিক কিনা বল? আদম আলাইহিস সালাম জান্নাতে অবস্থান করতেছিলেন। জান্নাতে অবস্থান করার পর কোন এক কারণে আল্লাহ তাবারক তাআলার হুকুম অমান্য করার কারণে, শয়তান তাকে ধোঁকায় ফেলার কারণে ওই আদম আলাইহিস সালাম দুনিয়ার জগতে এসে গেলেন, ঠিক কিনা? তাকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। অল্প সময় আমি কিছু কথা বলবো, আপনারা খেয়াল করবেন। আল্লাহ তাবারক তাআলা যেন আমাকে কুরআন এবং হাদিস থেকে কিছু সুন্দর কথা আমলের নিয়তে বলা এবং আপনাদের শোনার মতো তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি এবং সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলার শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ।
আজকে আমরা এই জালিসুর রহমান বেহেশতের বাগানে আসতে পারছি, আমরা খুশি না বেজা? আল্লাহ তাবারক তাআলা এই মুহূর্তে আমাদের উপর খুশি হয়ে গেছে। যে কথা বলতেছিলাম, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার জগতে আসার পর 350 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে কান্নাকাটি করল, আল্লাহ আমি ভুল করেছি, অপরাধ করেছি, আমি তোমার হুকুম অমান্য করেছি, যেটা করা আমার জন্য উচিত হয় না। আল্লাহ আমি তো নিজের ইচ্ছাই করি নাই, শয়তানের ধোঁকায় পড়া আমি তোমার নাফরমানি করেছি, তোমার হুকুম অমান্য করেছি। তোমার হুকুম অমান্য করার পিছনে রয়েছে শয়তান, শয়তান আমাকে ধোঁকায় ফেলেছে। তবুও তোমার কাছে আমি প্রার্থনা করি, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো, তুমি আমার ভুল মাফ করো, তুমি আমার ত্রুটিগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কান্নাকাটি করতে 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 চোখের পানিতে চোখের কিনারায় গা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। চোখের কিনারায় গা হয়ে গেল। কাঁদতে 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 তার পানি শুকাইয়া গেল। পানির বদলে চোখ থেকে রক্ত আসা শুরু করে দিল। এত কান্না করল, এত কান্নাকাটি করার পরেও তার একটা সাধারণ অপরাধ, সাধারণ একটা ভুল, সাধারণ একটা আল্লাহর হুকুম তলব করার কারণে যে অপরাধ হয়েছে, যে গুনাহ হয়েছে, যে ভুল হয়েছে, এই ভুল তবুও 350 বছরের মধ্যে ক্ষমা করাইতে পারে না। আল্লাহু আকবার। আর আমরা সে আদমের সন্তান হইয়া মুহূর্তে মুহূর্তে গুনাহ করতেছি, অপরাধ করতেছি, ভুল করতেছি। আমাদের মধ্যে সেই চেতনাবোধ নাই, ভুল কইরা ভুল বোঝার মতো ক্ষমতা আমাদের নাই। ঠিক কিনা বলেন? আমি বলতেছিলাম আদম আলাইহিস সালাম 350 বছর কান্নাকাটি করার পরে একটা ভুলের ক্ষমা পাই নাই। আমরা যে হাজারো গুনাহ করতেছি, হাজারো অপরাধ করতেছি, হাজারো ভুল করে বুক ফুলাইয়া আমরা জমিনের মধ্যে চলাফেরা করতেছি, আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা কি হবে? সে আদম আলাইহিস সালাম বলতেছেন, फरमाते हैं आदम को मुझे कुंड तरी में, फरमाते हैं आदम को मुझे कुंड तरी में, लिखा हुआ तो बाबे मिला नामे मोहम्मद। सुभानअल्लाह। लिखा हुआ तो बाबे मिला नामे मोहम्मद। सुभानअल्लाह। আদম আলাইহিস সালাম বলতেছেন, আমি যখন 350 বছর কান্নাকাটি করার পর একটা ভুলের অপরাধ আল্লাহ তাবারক তাআলার কাছ থেকে ক্ষমা পাইলাম না, তখন আমি খেয়াল করলাম, লক্ষ্য করলাম, আমাকে যখন ওই জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন ওই জান্নাতের গেটের মধ্যে আমি লেখা দেখছিলাম, फरमाते हैं आदम को मुझे कुंड तरी में। आदम आलाइहिस सालाम বর্ণনা করতেছেন, আমাকে যখন ভুলের কারণে জান্নাত থেকে বের করে দেওয়া হইল, লেখা হুয়া তু বাবে মিলা নামে মুহাম্মদ। সুবহানাল্লাহ। তখন আমি ওই জান্নাতের গেটে, জান্নাতের দরজার মধ্যে লেখা দেখলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ আমাদের লোক। সেই মুহাম্মদকে আমাদের
নবী, সেই নবীর উম্মত কারা? আমরা। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি যখন 350 বছর কান্নাকাটি করার পর আমি ওই নামটার উসিলা করিয়া আমার রব্বে কারীম পরওয়ারদিগারের দরবারে হাত উঠাইয়া কান্নাকাটি শুরু করে দিলাম। আল্লাহ গো, আমি তোমার জান্নাত থেকে বের হওয়ার সময় একটা নাম তোমার নামের পাশে দেখছিলাম, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নামের উসিলা করিয়া আমি আদম তোমার কাছে প্রার্থনা করি গো মাওলা, আমি তোমার কাছে মোনাজাত করি গো মাওলা, আমার ওই নামের উসিলা করিয়া গুনাহগুলা মাফ করে দাও, অপরাধ মাফ করে দাও, ভুল মাফ করে দাও। আমার আল্লাহ তাবারক তাআলা কুদরতি ভাবে জানায় দেন, আদম, যেই নবীর নাম তুমি জবানে উচ্চারণ করছ সেইটার সাধারণ কোন নবী না, বলেন মারহাবা। সাধারণ নবী, সাধারণ নবী না, সেই নবীর নাম উচ্চারণ করার সাথে সাথে আমার আল্লাহ তাবারক তাআলা কুদরতি ভাবে জানায় দিলেন, ও আদম, তোমার হাত উঠাইতে দেরি হইতে, কিন্তু আমি আল্লাহ তোমার গুনাহ, তোমার ভুল মাফ করতে দেরি হয় নাই। চিৎকার মাইরা বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। এই জন্য আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? সবাই আবার বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক তাআলার জন্য। হামদ দারুন মরখুদায়ে পাকেরা আকে ইমা দাদ মুস্তে খাকেরা, আকে ইমা দাদ মুস্তে খাকেরা। আল্লাহর এক বান্দা বলেন যে সমস্ত প্রশংসা ওই রব্বে কারিমের জন্য, যে রব্বে কারিম আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে, অর্থাৎ এক মুষ্ঠ মাটিকে আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে, প্রথম মানবকে ঈমান নামক দৌলত দান করতেন। সুবহানাল্লাহ বলেন। ঈমান নামক দৌলত দান করতেন। আদম আলাইহিস সালাম মুসলমান না হিন্দু না নাসারা না খ্রিস্টান? বলা মুসলমান, তার মধ্যে ঈমান আছে। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইয়া কবরে আইসো না। কবর তো বড় ভয়াবহ। মুসলমান না হয়ে কবরে গেলে বুঝতে পারবে কবরের কি মজা। এই জন্য আমাদেরকে মুসলমান হইতে হবে। আমাদেরকে মুসলমান হায় মাগার, हमने मुसलमान नहीं आए, हमने ईमान हर मगर हम मुमीन कामिल नहीं हारे। ठीक ना बोले? हम मुसलमान हाय मगर, আমরা মুসলমান কিন্তু हमने मुसलमानी नहीं है, আমাদের মধ্যে মুসলমানই না। মুসলমান কারে বলে? মুসলমানের আদর্শ কি, মুসলমানের কৃষ্টি কালচার কি, মুসলমানের জীবন আদর্শ কি, এটাই তো আমরা জানি না। हमने ईमान है मगर हम मुमीन कामिल नहीं है। আমাদের মধ্যে ঈমান আছে অল্প অল্প, কিন্তু আমরা মুমিনে কামিল নাহি নাই, আমরা পরিপূর্ণ ঈমানদার নয়। ঠিক কিনা বলেন? পরিপূর্ণ ঈমানদার যদি হতাম নামাজ পড়তে পারতাম না, রোজা ধরতে পারতাম না, আল্লাহর হুকুম, আল্লাহ তাবারক তাআলার প্রত্যেকটা হুকুম আমরা যথাযথ আদায় করতাম। ঠিক কিনা বলেন?
আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের যে আদর্শ এটা আমার আপনার মধ্যে খুঁজে পাওয়া যায় না। মুসলমানের আদর্শ কোথায় খুঁজবেন? আমার বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিনের আদর্শের। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, হে নবী গো আপনি বলে দিন আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর আদর্শ বাস্তবায়িত করো। এই জন্য আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হইতে হলে নবীকে অনুসরণ করতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। এই নবী কোন নবী? আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা, রহমাতাল লিল আলামিন। উনি এমন একটা নবী, আওয়াল নবী, আখের নবী, বাহরে সাদকা, রহমাতাল লিল আলামিন। ওই নবী এই দুনিয়ার জগতে রহমত। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইন, খাতামুল মুরসালিন, আখির আবদ বুদ ফখরুল আউয়ালিন, শুধু জুদা রহমাতুল আলামিন, মসজিদ হে শুধু হামারা ইয়ে জমিন। মারহাবা বলেন। যেই নবীর কারণে আল্লাহ তাবারক তাআলা এই বিশ্ব জগতে প্রতিটা জায়গা মসজিদ বানায় দিত। সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ আমাদেরকে মানতে হবে, সেই নবীর আদর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে, নবীর মহব্বত অন্তরে ঢুকাইতে হবে। ঠিক কিনা বলেন? নবীর মহব্বত যদি অন্তরে ঢুকাইতে চায়, মাথায় টুপি লাগাইতে হবে, দাড়ি রাখতে হবে, লম্বা জামা পরিধান করতে হবে, নবীর যে সুন্নাত এই সুন্নতের অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, ইসকে সে বেতার জুদল হ্যায় নাহি উদল্লাহি, জলওয়ায়ে জানাত গলি হ্যায় জো মুনজিল নাহি। ইসকে সে বেতার জুদল হ্যায়, যার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহর প্রেম নাই, আল্লাহর মহব্বত নাই, যার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা নাই, নবীর প্রেম নাই, নবীর মহব্বত নাই, তার অন্তরটা অন্তরীণ। জলওয়ায়ে জানাতে কালিয়ে হায় জো মন্দির নাহি। এই জগতের মধ্যে যদি আমি আপনি অনেক টাকা খরচ কইরা একটা বিল্ডিং তৈরি করি, বিল্ডিংটা সুন্দর সুন্দর রং দিয়া ওই বিল্ডিংটা সুন্দরভাবে প্লাস্টিক করি, প্লাস্টিক কইরা বিল্ডিং তৈরি করিয়া ওই বিল্ডিংটা দরজার মধ্যে একটা তালা লাগাইয়া দীর্ঘদিন রেখে দেই, দীর্ঘদিন পরে যদি ওই ঘরের মধ্যে আবার প্রবেশ করি, দেখবো ওই ঘরের মধ্যে মাত্র জাল ফেলে দিয়েছে, তালা পোকায় পায়খানা করেছে, টিকটিকিয়ে পায়খানা করেছে, এরকম বিভিন্ন পতঙ্গেরা পায়খানা কইরা সুন্দর বিল্ডিংটাকে নষ্ট কইরা ফেলেছে। ঠিক কিনা বলে? কারণটা কি? ওই বিল্ডিং এর মধ্যে মানুষ থাকে। আল্লাহর বান্দা বলেন, যে ঘরে মানুষ থাকে না, আল্লাহ পাকের মহব্বতকারী থাকে না, সেই ঘরটা যেমন ঘরই নয়। যে অন্তরের মধ্যে আল্লাহর প্রেম থাকে না, আল্লাহর ভালোবাসা থাকে না, আল্লাহর মহব্বত থাকে না, নবীর প্রেম থাকে না, নবীর মহব্বত থাকে না, নবীর ভালোবাসা থাকে না, সেই অন্তরটা অন্তরীণ। সে অন্তরটা
অন্তরীণ তবে বৃন্দায় দেখো তাদের জোরে গেল দেহ আকামে জিন্দায় মুর্দাদে তবে বৃন্দায় দেখো তাদের জোরে গেল দেহ আকামে জিন্দায় মুর্দাদে। আল্লাহ আকবার বলেন। আল্লাহ বান্দা বলতেছেন এই দুনিয়ার জগতে যদি হাজারো মানুষ এমন থাকে যার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, সহায় সম্পত্তির অভাব নাই, যদিও সে লক্ষ কোটি টাকার মালিক, যদিও দেখতে খুব সুন্দর, যদিও বড় বড় ডিগ্রি সে অর্জন করবে, কিন্তু তার অন্তরের মধ্যে আল্লাহর জিকির নাই, আল্লাহর প্রেম নাই, আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহকে সে আল্লাহ হিসেবে মানে না, আল্লাহর জিকির তার অন্তরের মধ্যে চালু করতে পারে নাই, এরকম লোক যদি হাজারো লক্ষ কোটি লোক দুনিয়ার মধ্যে বসবাস করতে থাকে আর তারা জীবিত, আর আল্লাহওয়ালা একটা লোক যার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম আছে, আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর জিকির আছে, আল্লাহকে আল্লাহ হিসেবে মানি, নবীকে নবী হিসেবে মানি, নবীর মহব্বত অন্তরের মধ্যে ঢুকাইছে, আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে গেছে, হঠাৎ করে সে দুনিয়ার জগৎ থেকে বিদায় হইয়া অন্ধকার কবরের যাত্রী হয়ে গেল। আল্লাহ আকবার বলেন। ওই লোকটা অন্ধকার কবরের মধ্যে শুয়ে শুয়ে এমন অবস্থায় আছে, এই দুনিয়ার জগতে হাজারো লোক যাদের টাকা পয়সার অভাব নাই, ধন সম্পত্তির অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, সুন্দর চেহারা, বড় বড় ডিগ্রি, MBBS, BCS, ডক্টরেট ডিগ্রি অর্জন করছে, কিন্তু তাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম নাই, আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহর জিকির নাই, আল্লাহর মহব্বত নাই, নবীর মহব্বত নাই, আলেম ওলামার মহব্বত নাই। তারা হাজারো লক্ষ কোটি মানুষ যদি একত্রিত হয়, ওই সমস্ত লোকের চাইতে একটা লোক যে আল্লাহওয়ালা, আল্লাহর জিকির নিয়ে অন্তরে ওই কবরের মধ্যে শায়িত মৃত অবস্থা, ওই লোকটা হাজারো লোক হইতে উত্তম চিৎকার মাইরা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাইতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাইতে হলে আমার নবীর আদর্শকে মানতে হবে, আমার নবীকে ভালোবাসতে হবে, আমার নবীর আদর্শ অনুযায়ী জিন্দেগি চলতে হবে, উঠতে নবীর আদর্শ, বসতে নবীর আদর্শ, শুইতে নবীর আদর্শ, ঘুম থেকে জাগ্রত হইতে তার আদর্শ, চিৎকার মেরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি আমাদের অন্তরের মধ্যে ঢুকাইতে পারি, তবেই না আমরা আল্লাহওয়ালা হইতে পারবো, তবেই না আমরা জান্নাতের মেহমান হইতে পারবো, ঠিক কিনা বলে? হামসিরাতে মুত্তবা দরদামানি হালের কুল ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার হিরে আদম তাবয়াবি আয়দার শরীয়তহু তরিকতহু তামামি हकीकत में मोहम्मद की गुलामी जहाँ तक आए वो बोलिए खुदा की वहाँ तो आए नबूवत मुस्तफा की चित्कार मैदान सुबहानाल्लाह। সেই নবীর আদর্শ আমাদের মানার দরকার আছে কিনা? এই জন্য আমাদেরকে আল্লাহওয়ালা হতে হলে, আল্লাহর জিকির অন্তরে চালু করতে হলে নবীর মহব্বত অন্তরে ঢুকাইতে হবে, ঠিক কিনা বলে? আসলে সংকীর্ণ সময় আলেম ওলামা অনেক আছে, অনেক বড় বড় বুজুর্গ আছে, দিন আপনাদের সম্মুখে কথা বলবে, তারপরে আমি দু এক কথা বললাম, যাই হোক শেষ করে দেব। আমি একটা হাদিস তিলাওয়াত করেছিলাম, ক্বালা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ফাকাদ আহাব্বানি কানা মারি ফিল জান্নাহ। রাসূল বলেন, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরে, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসে, মহব্বত করে, বাস্তব জীবনে বাস্তবায়িত করে, সে যেন আমি নবীকে মহব্বত করল। আর যে আমি নবীকে মহব্বত করল তার ঠিকানা হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর ওই যে আয়াত তিলাওয়াত করছিলাম, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যে ব্যক্তি আল্লাহর নবীকে ভালোবাসতো সে যেন আল্লাহকে ভালোবাসতো। আল্লাহ বলেন ওয়ায়াগফিরু লাকুম, ওই ব্যক্তির কে ক্ষমা করে দিব, যুনুবাকুম তার সমস্ত ভুল, সমস্ত গুনাহ, সমস্ত অপরাধ আমি আল্লাহ তাআলা ওয়াল্লাহু গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ পরম করুণাময় এবং অতিশয় দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে নবীর প্রেম এবং আল্লাহর ভালোবাসা অন্তরে ঢুকাইয়া বাস্তব জীবন বাস্তবায়িত করার তৌফিক দান করুন, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।